আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনি কি আপনার নিজের বাড়িতে একটি কারখানা দিয়ে উদ্যোক্তা হতে চান? অনেকেরই ধারণা কারখানা ব্যবসা মানেই কোটি টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু আজ আমি আপনাদেরকে জানাবো এমন 10টি অভিনব কারখানা ব্যবসা যেগুলো আপনি ঘরে বসেই খুব অল্প পরিশ্রমে, অল্প টাকায় এবং কোনো প্রকার কর্মী ছাড়াই শুরু করতে পারেন এবং কোনো এক সময় আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি বিশ্বের নামিদামি ব্র্যান্ডের মতো একটি বড় ব্যবসায় রূপ নিতে পারে। আজকের ভিডিওতে যেই 10টি ব্যবসা আইডিয়া নিয়ে কথা বলবো, তার 1 থেকে 5 নম্বর ব্যবসা আইডিয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে ডেফিনেটলি 6 থেকে 10 নম্বর আইডিয়াগুলো অবশ্যই আপনার ভালো লাগবে। তাই পুরো ভিডিওটি জানতে না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ কোনো একটি আইডিয়াই হয়তো আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। আজকের ভিডিওর 1 নম্বরে রয়েছে এমন একটি আইডিয়া যা যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশেই আপনি খাপ খাইয়ে শুরু করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টসে জানান আপনি কোথা থেকে দেখছেন এবং কোন ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে ভিডিও পেতে আগ্রহী। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ এরকম অভিনব অসংখ্য ব্যবসা আইডিয়া এবং টিপস নিয়ে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তালিকার 1 নম্বরে রয়েছে বেকারি আইটেম, যেমন বিস্কিট, কুকিজ, কেক ইত্যাদি। ভাবছেন বেকারি আইটেম দিয়ে এবার এ ধরনের কি ব্যবসা শুরু করা যায়? হ্যাঁ বন্ধুরা, বর্তমানে মানুষজন অনেক সচেতন, আর এই সচেতন মানুষজনই বাইরের ভেজাল খাবারের চাইতে ঘরে তৈরি ঘরোয়া বিস্কুট, কেক ইত্যাদির উপর অনেকটাই আগ্রহী। আর এই আগ্রহকে কাজে লাগিয়ে শুরু করতে পারেন আপনার একটি সফল ঘরোয়া কারখানা ব্যবসা। যেমন ধরুন, আপনি ঘরোয়া পদ্ধতিতে এবং ভালো ইনগ্রেডিয়েন্ট দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে বিস্কিট, কেক, কুকিজ তৈরি করছেন এবং সেগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউবে আপলোড করছেন। মানুষজন দেখে আগ্রহী হয়ে আপনার কাছে অর্ডার করছে। সেই অর্ডারগুলো আপনি অনলাইনে কিংবা অফলাইনে নিকটতম দোকানগুলোতেও সরবরাহ করতে পারেন। মনে রাখবেন, অনলাইনে এরকম অল্প টাকার পুঁজির বা অল্প পুঁজির ব্যবসা করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। একটু ইউটিউবের ভিডিও ঘাটাঘাটি করলেই বা ফেসবুকে একটু ঘাটাঘাটি করলেই আপনি জানতে পারবেন যে অনলাইনে মানুষ ছোট্ট সামান্য পুঁজি দিয়েই কত রং বেরঙের নানান ব্যবসা করছে এবং মাসে লক্ষ টাকারও বেশি ইনকাম করছে। সো আপনার এই ঘরোয়া বেকারিটি হতে পারে ভবিষ্যতের আপনার বড় একটি ব্র্যান্ডেড বিজনেস। আজকের বাংলাদেশের নামি দামি ব্র্যান্ড হচ্ছে কাজী ফার্মস অথবা অল টাইম। এরা কিন্তু একদিনেই এত উপরের জায়গায় চলে আসেনি। একদম শুরু করেছে ছোট থেকেই তাদের পণ্যের কোয়ালিটি, গুণগত মান ঠিক রেখে, কাস্টমার স্যাটিসফ্যাকশন রেখে এবং সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে কাস্টমারকে আকৃষ্ট করেছে। আজকে তারা কোটি টাকার ব্যবসায়ী রূপ নিয়েছে। তালিকার 2য় নম্বরে রয়েছে সবচাইতে বেশি ব্যবহৃত এবং নিত্য প্রয়োজনীয় একটি পণ্য, ডিটারজেন্ট সোপ বা লিকুইড সোপ। বন্ধুরা, অনলাইনে এরকম অনেক কোম্পানি আছে যারা ডিটারজেন্ট, লিকুইড সোপ বা সাবান তৈরির এই সকল ইনগ্রেডিয়েন্ট বিক্রি করে। আপনারা হয়তো ফেসবুকে, ইউটিউবে বা গুগলে সার্চ করলেই তাদেরকে পেয়ে যাবেন এবং তাদের মাধ্যমে ফ্রি প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন ডিটারজেন্ট, সাবান অথবা লিকুইড ডিশওয়াশ তৈরির এই বিজনেসটি। টয়লেট ক্লিনার, বেসিন ক্লিনার থেকে শুরু করে এই ধরনের লিকুইড সোপ এবং ডিটারজেন্ট পাউডারের ব্যবসা কিন্তু বর্তমানে রমরমা এবং জমজমাট। আপনি চাইলে অল্প পুঁজি নিয়েই এবং ছোট করেই শুরু করতে পারেন এই ব্যবসাটি। প্রথমে নামে দামি ব্র্যান্ডের তুলনায় লাভ কিছুটা সীমিত করে হলেও আপনার এই পণ্যটি আপনার নিকটতম বাজারে অনলাইনে, অফলাইনে ছড়িয়ে দিতে পারে এবং একসময় রূপ নিতে পারে বড় বড় কোম্পানির মতো আপনার একটি নিজস্ব ডিটারজেন্ট বা সাবান তৈরির কারখানা। বন্ধুরা, দিন দিন হস্ত ও পাটের তৈরি পণ্য বা পরিবেশ থেকে পাওয়া উপাদানগুলোর তৈরি পণ্যের চাহিদা সারা বিশ্বেই বেড়েই চলেছে। আর সেই হাত ধরেই আমাদের তালিকার 3য় নম্বর ব্যবসা আইডিয়াটি হচ্ছে হস্তশিল্প বা কুটির শিল্প ব্যবসা আইডিয়া। আপনি যদি আপনার ঘরে, গ্রামে বা সাধারণ মানুষদেরকে কাজে লাগিয়ে এবং তাদের আর্থিক উন্নয়নের মাধ্যমেও আপনি শুরু করতে পারেন হস্তশিল্প বা কুটির শিল্প টাইপের এই ধরনের ব্যবসাগুলো। খেজুর পাতা, পাট, বাঁশ, ভুট্টার আঁশ থেকে তৈরি এই ধরনের নানান প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তৈজসপত্র যেমন ব্যাগ, বিভিন্ন ধরনের ঝুড়ি ইত্যাদি তৈরি করে আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। শুধু অনলাইনে না, এগুলোর চাহিদা কিন্তু আপনার নিকটতম তৈজসপত্র বা মণিহারি দোকানগুলিতেও প্রচুর রয়েছে। আপনি শুধু তৈরি করবেন, একটু আকর্ষণীয় রং দিবেন, ব্যাস হয়ে গেল। আর আপনার তৈরি এই সকল ব্যবসায় একদিন রূপ নিতে পারে হাজারো হাজারো শ্রমিকের কর্মসংস্থানের একটি কারখানা হিসেবে এবং কোটি টাকার ব্যবসা আপনার দেশ থেকে বিদেশেও ছড়িয়ে যেতে পারে। তাই দেরি না করে আজই আপনি শুরু করতে পারেন এ ধরনের হস্ত তৈরি বা কুটির শিল্প ব্যবসাটি। বন্ধুরা,
শহরে কিংবা গ্রামে ছাদ বাগান কিংবা বারান্দায় বাগান তৈরির এই শৌখিনতা মানুষের মাঝে বেড়েই চলেছে। আর তারই হাত ধরে চাহিদা বাড়ছে জৈব সার বা ভার্মি কম্পোস্টের। আপনি চাইলে আপনার বাসায় ফেলে দেওয়া সামান্য উপকরণ দিয়ে তৈরি করতে পারেন ভার্মি কম্পোস্ট, অর্থাৎ মাটিকে আপনি স্বর্ণ হিসাবে বিক্রি করুন। কিভাবে? ধরুন আপনার এলাকায় যারা ডাব বা নারিকেল বিক্রি করে তাদের এই খোসাগুলো কালেক্ট করে কুচুরিপানা বা খড় মিশ্রিত করে সেগুলোকে কেঁচো সার বা জৈব সারে রূপান্তরিত করতে পারেন। এর জন্য আপনি অনলাইনে অফলাইনে বা ইউটিউবে ট্রেনিং করতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে এর উপরে। চাইলে আপনি নিকটতম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও ফ্রি প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন আপনার এই জৈব সার তৈরি কারখানা বা ভার্মি কম্পোস্ট কারখানা। মনে রাখবেন, অনলাইনে 1 কেজি ভার্মি কম্পোস্ট প্রায় 35 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রয় করা যায়। একসাথে 5 থেকে 7 কেজির একটি প্যাকেট রাখুন। পাশাপাশি ইকো ব্যাগ এবং বিভিন্ন ধরনের উদ্ভিদের বীজ আপনি সরবরাহ করতে পারেন। অনলাইনে বা অফলাইনে এই ব্যবসাটি আপনার একদিন কোটি টাকার ব্যবসায় রূপ নিতে পারে এবং হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান তৈরি করতে পারে। সারা বিশ্বের মানুষ আজকাল পলিথিন থেকে অনেক সচেতন এবং দিন দিন এই সচেতনতার হার বেড়ে চলেছে। কারণ পলিথিন পরিবেশের সাথে মিশে গিয়ে না পচে গিয়ে পরিবেশকে দূষিত করে এবং এ থেকে নানান রোগ ব্যাধি ছড়াচ্ছে এবং পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। তো সেই আইডিয়াটিকে কাজে লাগিয়ে আপনি তৈরি করতে পারেন পলিথিনের বিকল্প ইকো ব্যাগ অথবা কাগজের তৈরি ব্যাগ। হ্যাঁ বন্ধুরা, কাগজের তৈরি ব্যাগের চাহিদা কিন্তু আপনার নিকটতম বাজারেই আছে। আপনি তৈরি করে সেগুলো নিকটতম বাজারে অনলাইনে অফলাইনে বা সুপার শপেও সাপ্লাই করতে পারেন এবং আপনি তৈরি করতে পারেন নিজস্ব ব্র্যান্ডের একটি ব্যাগের কারখানা। আর এই ব্যাগের কারখানায় হতে পারে একদিন আপনার অর্থের মূল চাবিকাঠি। অল্প করে ঘরে শুরু করা এই ব্যবসাটি একদিন কোটি টাকার ব্যবসায় রূপ নিতে পারে। তালিকার 6 নম্বরে রয়েছে মশলা প্যাকেজিং। বাজার থেকে খোলা মশলা কিনে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে সেগুলোকে সুন্দর করে প্যাকেজিং করে আপনি আবার পাইকারি বিক্রি করতে পারেন অথবা খুচরা বিক্রি করতে পারেন। নিকটতম মশলার দোকানগুলোতে বা মুদির দোকানগুলোতে সরবরাহ করতে পারেন, সুপার শপগুলোতে সরবরাহ করতে পারেন। 7 নম্বরে রয়েছে সুগন্ধি মোমবাতি তৈরি। বন্ধুরা, মোমবাতি তো সহজেই পাওয়া যায়, কিন্তু সুগন্ধি মোমবাতি এটি কিন্তু খুব রেয়ার, খুব সহজে পাওয়া যায় না এবং এগুলো শৌখিন মানুষটাই পছন্দ করে। মোমবাতির সাথে কিছু ফ্র্যাগ্রেন্স অ্যাড করে ঘরেই তৈরি করা যায় সুগন্ধি এবং দামি এই মোমবাতিগুলো এবং এগুলো অনলাইনে অফলাইনে দু জায়গায় বিক্রি করা যায়। আপনাকে শুধু এই পণ্যগুলো তৈরির প্রক্রিয়া ইউটিউবে বা ফেসবুকে আপলোড করতে হবে এবং অনলাইনে জনগণ এটি দেখে আগ্রহী হয়ে আপনাকে অর্ডার করবে, আপনি সেই পণ্যগুলো তৈরি করে তাদের কাছে সাপ্লাই করবেন। বন্ধুরা, তালিকায় 8 নম্বরে রয়েছে চানাচুর বা বালাচাও। এখন বিভিন্ন সবজি দিয়েও চানাচুর তৈরি করা যায় এবং বিভিন্ন চিংড়ি মাছ, গোড়া মাছ অথবা আম দিয়েও বালাচাও তৈরি করা যায়। এগুলো চাহিদা কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে। এগুলোকে কাজে লাগিয়ে আপনি শুরু করতে পারেন একটি ঘরোয়া কারখানা। বিস্তারিত ইউটিউবের ভিডিওতে পেয়ে যাবেন। এরপর রয়েছে 9 নম্বরে ইলেকট্রিক্যাল পণ্য অ্যাসেম্বল। বর্তমান গরমের সময় আর এই সময় ছোট ছোট টেবিল ফ্যান বা ছোট হ্যান্ডমেড ফ্যান বা টর্চ লাইটের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে। আপনি চাইলে বাজার থেকে এই ধরনের পণ্যের যে সকল কাঁচামাল রয়েছে বা ব্যাটারি, লাইট, সার্কিট এগুলো কিনে সামান্য একটু ট্রেনিং এর মাধ্যমেই শুরু করে দিতে পারেন আপনার বাসায় তৈরি করা একটি কারখানা ইলেকট্রিক্যাল পণ্য অ্যাসেম্বলিং। আপনি চাইলে সেখানে চার্জেবল লাইট, রিচার্জেবল ব্যাটারি, বিভিন্ন চার্জার ইত্যাদি তৈরি করেও ভালো একটি মার্কেট সেল করতে পারেন। এগুলো অনলাইনে অফলাইনে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। এবং তালিকার 10 নম্বর রয়েছে প্রিন্টিং ব্যবসা। প্রিন্টিংটা কি? সেটি হচ্ছে মগ বা টি শার্টে আপনি চাহিদা অনুযায়ী প্রিন্টিং করতে পারেন। অনলাইনে অফলাইনে ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে আপনি পেতে পারেন কাস্টমার এবং কর্পোরেট কাস্টমার যদি ধরতে পারেন বিভিন্ন কর্পোরেট ইভেন্টগুলোতে, যেমন 500, 700, 1000 মানুষের টি শার্টের এবং সাইজ অনুযায়ী তাদের কালার এবং ছবি বিভিন্ন লেখা প্রিন্ট করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। এর জন্য আপনাকে একটা হিট প্রেস মেশিন লাগবে। এই মেশিনেও আপনি খুব অল্প টাকায় নিয়ে শুরু করতে পারেন আপনার এই ব্যবসাটি। বন্ধুরা, আশা করি আজকের এই 10টি অভিনব ব্যবসা আইডিয়া আপনাদের অত্যন্ত ভালো লেগেছে এবং কমেন্টসে জানান যে কোন আইডিয়াটি নিয়ে আপনি কাজ শুরু করতে চাইছেন। আমরা চেষ্টা করব সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।